Hello, assalamu alaikum, dear viewers and my all of subscriber. Lot of thanks uh, for watching my video. বন্ধুগণ, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অটোক্যাডে যে কোনো ধরনের জেপিজি ইমেজ থেকে অর্থাৎ যে কোনো ধরনের র ফাইল থেকে আপনি কিভাবে অটোক্যাডে ক্যাড ফাইল ড্রয়িং করবেন, ক্যাড ফাইল ড্রয়িং বানাবেন, অটোক্যাড ফাইল বানাবেন। অর্থাৎ আপনি যে কোনো ধরনের সাপোজ অনেক পুরাতন বিল্ডিংয়ের যেগুলো ড্রয়িং অনেক আগে করা হয়েছে, যেগুলো সফট ফাইল নাই অর্থাৎ অটোক্যাড ফাইল নাই, তো সেই ধরনের ড্রয়িংগুলার আপনি দেখা যাচ্ছে যে অ্যাজ বিল্ট ড্রয়িং করা লাগে। তো সেক্ষেত্রে আপনি কোনো একটা হার্ড কপি পাইতে পারেন, হয়তো বা প্রিন্ট কপি থাকতে পারে, হার্ড কপি থাকতে পারে, অর্থাৎ প্রিন্ট কপি বা স্ক্যান কপি থাকতে পারে, অথবা আপনি আপনার কোনো ড্রয়িংয়ের পিডিএফ ফাইল আছে, আপনি সেই পিডিএফ ফাইল থেকে কিভাবে ক্যাড ফাইল বানাবেন আজকে আমি এই টপিকটা নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে আপনি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন আউটসোর্সিং করি, অটোক্যাডের যারা ড্রাফটিং পেশায় আউটসোর্সিং করে তাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট টিউটোরিয়াল, বিকজ যখন আপনাকে কোনো ফরেন বায়ার আপনাকে কাজ দেয় তখন সে আপনাকে ইমেজ দেয়, জেপিজি টাইপ ইমেজ দেয় বা পিডিএফ ফাইল দেয় ম্যাক্সিমাম, অর্থাৎ স্ক্যান কপিটাই বেশি দেয় এবং সেই কপি থেকে আপনি অটোক্যাড ফাইল বানাই দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে সেই অটোক্যাড ফাইলটা খুব ইজিলি বানানো যায়। তো দেখুন, আমাকে লাস্ট আমি একটা কাজ করছিলাম, আমেরিকান একটা বায়ার, ঠিক আছে, ওই বায়ার আমাকে একটা কাজ দিয়েছিল, যে ওনার নাম হচ্ছে আলী বেইদুন। তো ওনার কাজের ধরনটা আমরা দেখাচ্ছি। এই যে আমি আলী বেইদুন ইউএস বায়ার, উনি আমাকে যেই ফাইলটা দিছে এই ফাইলগুলো আমি দেখাচ্ছি। যেমন এই একটা জেপিজি ইমেজ দিছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটার কোনো ডাইমেনশন নাই এবং স্ক্যান কপিটাও বেশি একটা সুন্দর না, ঠিক আছে। তো নেক্সট ইমেজটা দেখি। তাও এই যে একটা ইমেজ উনি মোবাইল দিয়ে ছবি তুলে আমাকে দিছে, এই একটা ইমেজ, ওই ইমেজটারই ওই ড্রয়িংটারই একটা পার্ট, এই একটা পার্ট। দেখেন এখানে কিন্তু কোনো প্রকার পরিমাপ নাই, দুই একটা পরিমাপ আছে, কোনো ওয়াল বা এই এরিয়াটুকু ডাইমেনশন কত, আসলে এই ধরনের কোনো কিছু দেওয়া নাই। তো এখন দেখেন এরকম সবগুলো ইমেজ দিছে সে। তো আমি এই ফাইলটা থেকেই মূলত আমি একটা সুন্দর ড্রয়িং তৈরি করছি, আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে ক্যাড ফাইল, এই ড্রয়িংটাই মূলত ওই জেপিজি ইমেজগুলো ছিল, জেপিজি ইমেজের মধ্যে এই ড্রয়িংটা ছিল। আমি এটা একেবারে হুবহু সফট ফাইল ক্যাড ফাইল বানাইছি এবং তাকে আমি সাবমিট করছি। তো এই কাজটার বিনিময়ে সে আমার সাথে $380 ডিট করছিল। তো আমি অলমোস্ট $380 আর্ন করছি এই কাজটা করে। তো আসলে এই বিষয়ে কাজটা অনেকে ভয় পায় যে ইমেজ থেকে বা পিডিএফ ফাইল থেকে কিভাবে কাজ করব, পারি না, বুঝতে পারি না। তো এটা আসলে খুবই সহজ একটা ওয়ে বা প্রসেস। চলুন আমরা দেখা যাক কিভাবে আমরা এই ড্রয়িংটা করতে পারি। এই ড্রয়িংগুলো আমি এই ইমেজ থেকে মূলত এই ড্রয়িংগুলো আমি কমপ্লিট করছি। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে খুব ইজি ওয়েতে এভাবে জেপিজি ইমেজ থেকে বা পিডিএফ ফাইল থেকে আপনি আপনার ড্রয়িং করতে পারবেন, অটোক্যাড ফাইল তৈরি করতে পারবেন, সফট ফাইল তৈরি করতে পারবেন। তো চলুন আমি আপনাদের জন্য খুব দেখানোর জন্য একটা এক্সাম্পল রেডি করছি। সাপোজ এই যে এখানে একটা ফ্লোর প্ল্যান আছে, এই ফ্লোর প্ল্যানটা দেখেন, এখানে প্ল্যানগুলো বোঝা যাচ্ছে কিন্তু কোনো প্রকার ডাইমেনশন নাই, পরিমাপ দেওয়া নাই, কোনো কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আপনি যে ড্রয়িং করবেন, ড্রয়িং করার কন্ডিশন হচ্ছে বা প্রথম শর্ত হচ্ছে ড্রয়িংয়ের অবশ্যই পরিমাপ থাকতে হবে। পরিমাপ না থাকলে, ডাইমেনশন না থাকলে আপনি সেই ড্রয়িংটা কিভাবে করবেন, করা সম্ভব না। তো আমি সেটাই দেখাবো যে কিভাবে একটা ড্রয়িংয়ের পরিমাপ না থাকলে, ডাইমেনশন দেওয়া না থাকলে, কোনো ইউনিট বলা না থাকলে আপনি কিভাবে সেটা কাজ করবেন, ঠিক আছে। তো চলুন আমরা শুরু করি। আমরা যে প্ল্যানটা আমার সামনে আছে, মূলত আমি এই প্ল্যানটাই কিভাবে করবেন সেটাই আমি দেখাবো। এইটা কিন্তু আমার একটা জেপিজি ইমেজ, আমি আপনাদেরকে ফরম্যাটটা দেখাই। এই যে এখানে লেখা আছে জেপিজি ফাইল টাইপ হচ্ছে জেপিজি, ঠিক আছে। তো আমি এই ইমেজটা থেকে একটা ক্যাড ফাইল বানাবো। তো চলুন আমরা অটোক্যাডে চলে গেলাম। অটোক্যাডে যেয়ে ফার্স্ট আপনি
যে পেজে কাজ করবেন অবশ্যই আমার একটা পেজ সেটআপ বা ড্রাফটিং সেটআপের একটা টিউটোরিয়াল আছে। আপনারা যারা পেজ সেটআপ বা ড্রাফটিং সেটআপ করতে পারেন না, পেজ সেটআপ করতে পারেন না, তারা ওই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমরা ফার্স্ট কাজ করার জন্য অবশ্যই পেজটাকে সেটআপ করে নেব। নিউ একটা পেজ নিলাম আমরা, ফাইল নিউ, তারপরে এখানে টেমপ্লেট সিলেক্ট করা রইল। ওকে, আমি তারপরে ফাইলটাকে সেভ করে নিব, ফাইল সেভ। ওকে, আমি দিলাম হচ্ছে ড্রাফটিং ওয়ার্কসের মধ্যে, ড্রাফটিং ওয়ার্কস। ওকে, ড্রাফটিং ওয়ার্কস ফাইলের নাম দিলাম, দিয়ে সেভ করলাম। ওকে, তারপর আমি আমার এই পেজটার জন্য ইউনিট লিমিট সেট করে নিব, ইউনিট সেট করে নিলাম। আমি ধরে নিলাম যে এই ড্রয়িংটা এফপিএস পদ্ধতি, দ্যাট মিন্স ফুট ইঞ্চিতে আছে, তো আমি সেই হিসাবে ফুট ইঞ্চি ধরে নিলাম। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং, তারপর প্রিসিশন দিলাম। ওকে, আর বাকিগুলো বাই ডিফল্ট থাকলো। তারপরে লিমিট সেট করে নিলাম। ওকে, এই ইউনিটস লিমিটস কীভাবে সেট করবেন এটার একটা টিউটোরিয়াল আমার আছে আমার চ্যানেলে। আপনারা যারা না বুঝেন এটার সম্বন্ধে ডিটেলস বলা আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। ওকে, আচ্ছা, তারপর এই যে ইউসিসি আইকনটা মুভ করতেছে, এটাকে আমি একটু ফিক্সড করে দিলাম। ওকে, মোটামুটি আমাদের পেজ সেটআপটা মোটামুটি ইনিশিয়ালি পেজ সেটআপটা হয়ে গেছে। এখন আমি কি করব, আমি যে ইমেজটাকে ফলো করে ইমেজটা থেকে আমি ক্যাড ড্রয়িং বানাবো, এই ইমেজটা আমি আমার অটোক্যাডে নিয়ে আসব। সেই জন্য নিয়ে আসার জন্য ইনসার্টে যাব, অটোক্যাডের এই যে পুল ডাউন মেনু থেকে ইনসার্ট, তারপর ইনসার্ট থেকে আমি রাস্টার ইমেজ রেফারেন্স, এখানে আছে রাস্টার ইমেজ রেফারেন্স, এখানে যাব। এখান থেকে গিয়ে আমি যেই ফাইলটা যেখানে রাখা আছে সেখানে যাব, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, তারপর আছে হলো ড্রাফটিং ওয়ার্কস, তারপর হচ্ছে এই যে সেই ইমেজটা আমরা ওপেন, এখন এই পেজটাতে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমার ইমেজটা আমি এখানে প্লেস করলাম। ওকে, দিস ইজ মাই ইমেজ, যেটা জেপিজি ইমেজ। আমি এই ইমেজটা থেকেই আমি একটা অটোক্যাড ফাইল ড্র করে ফেলবো। তো চলুন, আসলে এই আমি কি করলাম, আমি প্রথমে কি করলাম যে আমার যেই জেপিজি ইমেজটা সেটাকে আমি আমার অটোক্যাড ফাইলে নিয়ে আসলাম, অটোক্যাডের মধ্যে ইনসার্ট করে ফেললাম। এখন কাজ হচ্ছে আমি আমার ড্রাফটিং বা ড্রয়িংয়ের কাজ শুরু করব। তার আগে কি করতে হবে, আপনি যে এই ধরনের ড্রয়িং করার ক্ষেত্রে বা করার জন্য অবশ্যই যে কোনো একটা ডাইমেনশন আপনার জানা লাগবে, অথবা যে কোনো একটা ডাইমেনশন জেনে নেওয়া লাগবে, অথবা স্ট্যান্ডার্ড ধরে নিতে হবে। সাপোজ এইটা একটা ফ্লোর প্ল্যান, বিল্ডিংয়ের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান, তো আমি এটার একটা রেফারেন্স আমরা ধরতে পারি, সেটা হচ্ছে কি একটা ওয়ালের থিকনেস এখানে 5 ইঞ্চি, এখানে ওয়ালের যে চওড়াটা আছে এটা 5 ইঞ্চি আছে। তো আমরা এইটাকে ওয়ালের চওড়া 5 ইঞ্চি ধরে নিলাম। ঠিক আছে, ওয়ালের চওড়াটা 5 ইঞ্চি। তো এই 5 ইঞ্চি রেফারেন্স নিয়ে আমি এই টোটাল প্ল্যানটাকে স্কেল করে ওই 5 ইঞ্চির মধ্যে নিয়ে আসব। তো আমি প্রথমে কি করব, 5 ইঞ্চির একটা লাইন ড্র করব। লাইন কমান্ড নিলাম, লাইন 5 ইঞ্চ, আমি 5 ইঞ্চ লিখে এন্টার দিলাম। তো দেখুন এটা হচ্ছে আমার 5 ইঞ্চের লাইন, এটা 5 ইঞ্চের লাইন। আমি এটাকে অন্য একটা কালার দিয়ে নিলাম, গ্রিন কালার দিলাম। তো এই লাইনটাকে আমি মুভ করে নিয়ে আমার প্ল্যানের ওয়ালের মধ্যে বসাবো। সাপোজ এই যে এখানে আমি ওয়ালের সেন্টার বরাবর বসাবো। আমি এই যে ব্ল্যাক লাইনটা দেখা যাচ্ছে সেন্টার বরাবর বসাইলাম। দেখেন এই যে সবুজ লাইনটা হচ্ছে আমার রেফারেন্স লাইন, যেটা আমি 5 ইঞ্চি ড্র করছি। আমি এটা অন্য কালার দিয়ে যাতে হাইলাইটেড হয়, ব্লু কালার দিলাম। ওকে, দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা লাইন। এখন আমরা কি করব, আমার এই পেজটাকে স্কেল করব। স্কেল, সিলেক্ট অবজেক্ট। অবশ্য এই লাইনটাকে আপনি যখন স্কেল করবেন ছোট লাইনটাকে আনসিলেক্ট করে দিতে হবে। তো আমরা স্কেল কমান্ড নিলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, তারপরে এইটাকে শিফট চাপ দিয়ে আনসিলেক্ট করে দিলাম। এইটা কিন্তু সিলেক্ট হয় না লাইনটায়, কারণ যদি সবগুলাই সিলেক্ট হয় তাইলে কিন্তু লাইনটাও ছোট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। তারপরে সিলেক্ট করার পরে অবশ্যই এন্টার দিতে হবে, এন্টার দিলাম। তারপর আমি এই যে লাইনের
ইন পয়েন্টে একটা বেস পয়েন্ট ধরলাম স্কেল রেফারেন্সের জন্য। তারপর আমি স্কেল কমান্ডের মধ্যে রেফারেন্সের জন্য আর লিখে এন্টার দিলাম। তারপর আমি রেফারেন্স নিব হচ্ছে এই পয়েন্ট থেকে, আমি F8 দিলাম, অর্থ অন করলাম আর কি। আমি এখান থেকে এইটুকু নিয়ে এখানে মিলাই দিলাম। তো দেখুন আমার আগে আমার লাইনটা যেই সাইজ ছিল সেই সাইজে ওয়ালের থিকনেসটা হয়ে গেছে। দেখুন এই ওই যে ব্লু কালার ছোট্ট একটা লাইন দেখা যাচ্ছে, ছোট্ট একটা লাইন দেখা যাচ্ছে, এই লাইনটাই মূলত আমরা ড্র করছিলাম। এবং এখন আমার কিন্তু আমার জেপিজি ইমেজটা আমার ওই লাইনের পরিমাপের সাথে মিলে চলে আসছে। মানে আমার এই ওয়ালটা 5 ইঞ্চি থিকনেসই আছে। হয়তো বা 0.110 হালকা কিছু ফ্র্যাকশন হইতে পারে, তবে আপনার কাছাকাছি হবে 100%। এখন আমরা প্ল্যানটা ড্র করা শুরু করে দেব। তা প্রথমে আমরা প্ল্যান ড্র করব। সাপোজ এই পাশটাকে আমরা করব, যেহেতু দুই পাশ সিমিলার আছে, তো সেক্ষেত্রে আমরা মিরর করার সুবিধা পাবো। এখন দেখেন আমি রোমগুলা কিভাবে বানাবো, কলামগুলা কিভাবে বানাবো, তো এই ডাইমেনশন স্যারে সেটা আমরা দেখব। তো আমরা এখানে আপনি লেয়ার তৈরি করে নিতে পারেন। আপনি প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার ড্র করে নেবেন না, এবং লেয়ারগুলোর নাম দিয়ে দিবেন। আলাদা আলাদা কালার নিয়ে নেবেন, সিলেক্ট করে নেবেন। তারপর লাইন ট্যাব নিয়ে নেবেন আপনার ড্রয়িংয়ের সৌন্দর্যের জন্য। তো আমি আসলে ওই বিষয়গুলো দেখাবো না, ওইটার জন্য আলাদা টিউটোরিয়াল আছে কীভাবে লেয়ার তৈরি করবেন, ব্যবহার করবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে ইউজ করবেন। আমি এখানে একটা কালার সিলেক্ট করে দিলাম, রেড কালার। তারপর আমি লাইন ড্র করলাম, লাইন কমান্ড নিলাম। সাপোজ আমি প্রথমে কনস্ট্রাকশন লাইন নিলাম, কনস্ট্রাকশন লাইন ভার্টিক্যাল লাইন। ওকে, ভার্টিক্যাল লাইন। আমি সাপোজ এটা অনুমান করা এখানে একটা লাইন রাখলাম, এখানে অনুমান করে, এবং এই মানে যে কালো দাগটা আছে এটার সেন্টারে। তারপরে আমি অফসেট দিব, অফসেট 5 ইঞ্চি, তাই না? ওয়ালের থিকনেস যেহেতু 5 ইঞ্চি, সো দেখেন আমার প্রায় 5 ইঞ্চি সেন্টারে পড়ে গেছে। তারপরে আমি এখন এইখান থেকে এই ওয়ালের ডিস্টেন্স, এখান থেকে এই ওয়ালের ডিস্টেন্স কত আমি জানি না, অর্থাৎ রোমের স্পেসিংটা জানি না। তখন আমি কিভাবে ডাইমেনশন নেব, অফসেট কিভাবে নেব, অফসেট দিয়ে এই যে এই পয়েন্ট থেকে আমি এই লাইনের পয়েন্ট থেকে ডাইমেনশন নিলাম। তারপর এটাকে সিলেক্ট করে এন্টার দিলাম। ওকে, দেখেন আমার এই পর্যন্ত হয়ে গেছে। তারপর আমি লাইনগুলোর লাইন ওয়েট দিই, তাহলে বোঝা যাবে আপনাদের। লাইন ওয়েটটা অন করে দিলাম, ও বেশি মোটা হয়ে গেছে। ওকে, এইটা দিলাম লাইন ওয়েট। হ্যাঁ, তারপরে এই পাশে আমার যেহেতু ওয়াল আছে সেজন্য আমি ওয়ালের জন্য অফসেট 5 ইঞ্চি দিলাম, অফসেট 5 ইঞ্চি। ওকে, অফসেট 5 ইঞ্চি। এখন দেখেন আমার ভার্টিক্যাল যে দুইটা ওয়াল, এই ওয়ালগুলো কিন্তু মিলে গেছে একেবারে হুবহু। তারপর আমি হরিজেন্টাল লাইন ড্র করতেছি। এখন এক্সেল হরিজেন্টাল লাইন, এই যে এই পাশের ওয়ালগুলো ড্র করার জন্য আমি তাহলে এখানে ক্লিক করলাম। ওকে, তারপর আমি অফসেট দিলাম 5 ইঞ্চ, অফসেট 5 ইঞ্চ। ওকে, 5 ইঞ্চ, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো তারপর আমি এখন এই ওয়ালের যে আমি একটা পাশের ওয়াল তৈরি করলাম, আমি এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আমি জানি না, কিছুই জানি না পরিমাপ। তাইলে আমি কি করতে হবে, অফসেট কমান্ড নিতে হবে। নেওয়ার পরে এই পয়েন্ট থেকে শুরু করে আমি ওই পাশে যে ওয়াল আছে, এই যে এই ওয়ালের আনুমানিক সেন্টার পর্যন্ত পরিমাপ নিলাম ওয়ালের লাইনটা থেকে। তারপর আমি এন্টার দিয়ে পিক করে ছেড়ে দিলাম, আমার লাইনটা চলে আসছে, দেখছেন এখানেই চলে আসছে। তারপর আবার অফসেট দিলাম। আমি এখানে যেহেতু লিফটের ওয়াল দেখাইছে, এখানে 10 ইঞ্চি ওয়াল আর এদিকে 5 ইঞ্চি, তো আমি এখানে 5 ইঞ্চি ওয়াল দেখাচ্ছি, 5 ইঞ্চ ওয়াল। ওকে, 5 ইঞ্চি ওয়াল দেখাচ্ছি, ঠিক আছে। তো এবার তারপর আমি কি করতে পারি, এগুলোকে আমি ট্রিমিং করে দিতে পারি। ট্রিম করে দিলাম, ট্রিম, এটাকে সিলেক্ট করে এগুলো ট্রিম করে দিলাম। আবার এটাকে সিলেক্ট করে এই বাড়তি অংশটা ট্রিম করে দিলাম। এটাকে সিলেক্ট করে এই অংশটুকু ট্রিম, আবার ট্রিম কমান্ড এইটাকে সিলেক্ট করে এটা এগুলো ট্রিম। ওকে, তো আমি একটা রুম করে কমপ্লিট করে দেখাচ্ছি। ট্রিম, তাহলে এই লাইনগুলো আমার অপ্রয়োজনীয় লাইন, এগুলোকে ইরেজ করে দিলাম বা ট্রিম করে দিলাম, ঠিক আছে।
তারপরে এখানে ট্রিম করে দিলাম, এখানে ট্রিমিং করে দিলাম। ওকে, তারপরে আমার দেখেন এই ফ্লোর এরিয়াটা আমার তৈরি করা হয়ে গেছে। এখানে আমার একটা দরজা আছে, দরজার স্পেসিংটা আমরা তৈরি করব এখন। আমরা তো লাইন একটা আছে এখানে, আমরা শুধু অফসেটটা নিব। অফসেট এই সেন্টার থেকে এই সেন্টার ডিস্টেন্স নিলাম। এখন আমি এইখান থেকে এখানে পিক করলাম। ওকে, তাহলে আমি এই লাইনটাকে এক্সটেনশন করে দেই, এক্সটেন্ড করে দিলাম। তারপরে ট্রিমিং করে দিলাম এই অংশটুকু আর এই অংশটুকু। ওকে, ও সরি, এই লাইনটাকেও এক্সটেন্ড করে নেই, তাইলে আমরা আমাদের এই ওয়ালটা থাকবে। তারপর আমরা ট্রিমিং করে দিলাম, এগুলো ট্রিম। ওকে, দেখুন আমাদের দরজার জন্য ওপেনিং তৈরি হয়ে গেছে। তারপরে এখানে আসলো জানলার ওপেনিং। আমি জানলার, আমরা জানি জানলার সবসময় ম্যাক্সিমাম টাইমেই ওয়ালের সেন্টার, রুমের ওয়ালের সেন্টার বরাবরই থাকে। তো আমি এখানে ওয়ালের সেন্টার বরাবর একটা লাইন ড্র করি। ওকে, লাইন একটা ড্র করলাম, ঠিক আছে। তারপরে আমি এই ডিস্টেন্সটুকু আমি জানি না, তখন আমি কি করতে হবে, এখানে আমি অথবা আরেকটা কাজ করতে পারি, আমরা এটাও করতে পারি। আমরা এখান থেকে অফসেট কমান্ড নেব, অফসেট কমান্ড নিয়ে এখান থেকে এখানে দিলাম। ওকে, তাহলে এখান থেকে এখানে চলে আসলে অবশ্যই এই জানলাটা ওয়ালের সেন্টার বরাবর নাই, যার কারণে ডাইমেনশনটা ম্যাচ করে না, মিলে না আর কি। তো এখন আমরা এই মাঝখানের লাইনটা ইরেজ করে দিলাম। তারপরে আমি ট্রিম করে দিলাম মাঝখানের লাইনগুলো, এই দুটো লাইন ট্রিম, এগুলা ট্রিম। ওকে, ইরেজ। এখানে আপনি চাইলে এটাকে স্ট্রেস করেও মিলাই ম্যাচ করে দিতে পারেন, স্ট্রেস করে। তারপর আবার এইটুকু নিয়ে আসলাম আমরা। ওকে, মিলে গেছে। এখানে আপনি জানলা তো এখন ইজিলি ড্র করতে পারবেন। তারপর আমি দেখাই দিচ্ছি একটা যে কোনো একটা রেক্টেঙ্গেল, মানে জানলার সিম্বল আর কি। আমি রেক্টেঙ্গেলটার কালার দিলাম অন্যরকম, একটু অ্যাশ কালার দিলাম। ওকে, তারপর এটাকে সিঙ্গেল লাইন দিলাম, মানে লাইন ওয়েট দিলাম না। আর মাঝখানে দুইটা সায়ান কালার লাইন এই বরাবর আমি ড্র করে দিলাম। আসলে জানলার সিম্বল ড্র করার কোন মধ্যে কোনো পরিমাপ ডাইমেনশন বা কোনো কিছুই নাই। এই দুইটাকে সিলেক্ট করে আমি নর্মাল লাইন দিলাম এবং হলো সায়ান কালার দিলাম। ওকে গাইজ, এখানে দেখুন আমাদের এই রুমটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তারপর এখানে একটা কলাম আছে, আপনি কলামটা ড্র ইজিলি করতে পারেন। এখানে আনুমানিক এই জি সেন্টার ধরবেন এই কালারের, এখান থেকে এখানে। ওকে, তারপরে আমি ট্রিম করে দিলাম এই মাঝখানের লাইনগুলো, সরি, এই যে মাঝখানের লাইনটা ট্রিম করে দিলাম। আমি কলামটাকে অন্য আরেকটা কালার দিলাম, আরেকটু মোটা করে দেখাইলাম। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দিলাম, সরি হোয়াইট দিছি যার কারণে ম্যাচ করে গেছে। আমি ব্লু কালার দিলাম। ওকে, দেখেন আমার এখানে কলামটা ড্র করে হয়ে গেছে। তো আমি আশা করি আপনারা বিষয়টা আসলে বুঝতে পারছেন। তো এভাবে আপনি যত ধরনের ড্রয়িংয়ে হোক না কেন, মানে যত ধরনের ড্রয়িং আছে আপনি এভাবে অটোক্যাড ফাইল বানিয়ে ফেলতে পারেন। আপনারা হয়তো বলতে পারেন যে অনেকে আপনার ইমেজটা তো অনেক ক্লিয়ার, যার কারণে বুঝতে পারতেছেন, করতে পারতেছেন, অনেক হয়তো অনেক এরকম মনে করব। তো আমি চলুন আরেকটা আরও রাফ, মানে যে ইমেজটা বোঝা যায় না বা অনেক পুরনো ড্রয়িং থেকে কিভাবে ড্রয়িং করবে সেটাও আমি দেখা দিচ্ছি। চলুন আমি আমার ওই যে ইউএস বায়ার যে আমাকে ইমেজগুলো পাঠাইছে, চলুন আমরা ওই একটা ইমেজ থেকে একটা প্র্যাকটিস করি। ওকে, তারপরে আমরা আমার ওই আগের পেজটাতে চলে গেলাম। এই পেজে দেখেন, এই পেজটাই কিন্তু অনেক পুরনো ড্রয়িং থেকে আমি ক্যাট ফাইল বানাইছি, অনেক সুন্দর একটা মোটামুটি যে মানে যা রিকোয়ারমেন্ট ছিল আর কি আমার বায়ারের, সেই অনুযায়ী আমি করতে পারছি এবং হলো আমার কাজটা সাবমিট হয়েছে, ডেলিভারি হয়েছে, আমি ক্যাশ পেমেন্টও পাইছি। তো আশা করি আপনাদের জন্য এই টিপসটা অনেক হেল্পফুল হবে। তো চলুন আমরা দেখি। আমরা প্রথমে এই ইমেজ নিয়ে আসতে হবে, ইনসার্ট থেকে রাস্টার ইমেজ, এই যে আলী বেইদুন ইউএস বায়ার, এই ফোল্ডার থেকে আমি ওনার যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো একটা নিলেও হয়। ওকে, আসলে আমি তো পুরাটা করে দেখানো সম্ভব হচ্ছে না। ওকে, আমি নিয়ে আসলাম, একটা ইমেজ নিলাম। আর পুরাটা দেখাতে গেলে মোটামুটি ভালোই সময় লাগবে, 1 আওয়ারের মতো টাইম লেগে যাবে। তো সেক্ষেত্রে আসলে এটা অনেক লেন্থি আর কি। তো দেখুন এই ড্রয়িংটা আমি করব।
এখানে এই ড্রয়িংটা অনেক পুরনো দেখাচ্ছে, তাই না? অনেক পুরনো ড্রয়িং, দেখেও কেমন হিবিজিবি মনে হচ্ছে। স্ক্যানটা স্ক্যান করছে, এটা ক্লিয়ার না, মানে অনেক কিছুই বোঝা যাচ্ছে না। আপনারা দেখেন এই ড্রয়িংয়ের সাথে কি এটাকে চিন্তা করা যায়, যেমন এই ড্রয়িংটাই মূলত আসলে এই ড্রয়িং দেখেন এটার সাথে ম্যাচিং আছে। আমি এইটা থেকেই মূলত সফট ফাইল বানাইছি। তো চলুন আমরা শুরু করি এটা থেকে কিভাবে বানাবেন। এখানে দেখেন সে অবশ্য আমাকে একটা ডাইমেনশন দিছে, দেওয়া আছে আর কি আগে থেকে। এখান থেকে এই ডিস্টেন্সটা হলো 60 ফিট দেওয়া আছে। আমার কিন্তু ওই ডাইমেনশনগুলো আমি মিলাইছি এবং হলো মিলছেও, আমি সেই অনুযায়ী এখানে ডাইমেনশন ওয়ার্কিং ডাইমেনশন দিয়ে রাখছি, সেই অনুযায়ী ডাইমেনশন দিয়ে রাখছি, ডাইমেনশন দিয়ে কাজ করছে। ঠিক আছে, উনি 60 ফিট বলছে, যেমন দেখুন এখানে 201 ফিট 4 ইঞ্চি বলা আছে। ঠিক তার ড্রয়িংয়েও এখানে একটা ডাইমেনশন দেওয়া আছে 201 ফিট 4 ইঞ্চি। আমি আপনাদেরকে দেখাই, না হয় আপনাদের বিশ্বাস হবে না। তো এই রাস্টার ইমেজ আমি দেখাচ্ছি, যে ইমেজটাতে ডাইমেনশন দেওয়া আছে এই ইমেজটাতে সম্ভবত। ওকে, এই দেখুন 201 ফিট 4 ইঞ্চি দেওয়া আছে তাদের ইমেজ। তার মানে আমি যেই কাজটা করছি এই কাজটা 100% অ্যাকুরেট হয়েছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আর কি, ড্রয়িংয়ের সাথে ম্যাচ করছে। তো আমি আশা করি আপনারাও আমার এই প্রসিডিওরগুলো ফলো করে যদি কাজ করেন আপনাদেরটা এরকম সেম হবে, অ্যাকুরেট হবে। ঠিক আছে, তো আমরা দেখি এখান থেকে কীভাবে করে সেম প্রসিডিওর। আমি এই যেমন আমার বাইরের কাছ থেকে আমি এই জিনিসটা জানছি। আসলে আরেকটা ব্যাপার কি, আপনি যে কোনো একটা রেফারেন্স পরিমাপ জানতে হবে, যেমন একটা ওয়ালের থিকনেস অথবা একটা সিঁড়ির ট্র্যাডের দাম বা রাইজারের পরিমাণ ও ট্র্যাডের পরিমাণ বা চওড়াটা, এটা একটা জানতে হবে। আদারওয়াইজ মানে একেবারেই যদি কিছু না জানেন আসলে তা তো করা খুবই মুশকিল আর কি। যদি একেবারে কিছু না জানেন তখন কি করতে হবে, একেবারে যদি কোনো ডাইমেনশন না দেয় আপনি স্ট্যান্ডার্ড ধরে, সাপোজ ওয়ালের ব্রিক ওয়ালের থিকনেস 5 ইঞ্চি হয়, 10 ইঞ্চি হয়, আরসিসি বা শিয়ার ওয়ালের থিকনেস 12 ইঞ্চি, বিভিন্ন একটা বেরি করে। তো ওগুলাই স্ট্যান্ডার্ড ধরে আপনি করে ফেলতে হবে। তাইলে আমি সেমভাবে আগের মতো আমার এই পেজটাকে আমি স্কেল করে ফেলতে হবে, করে একটা লাইন নিতে হবে। লাইন সাপোজ আমি ওয়াল, এই যে এখানে একটা আরসিসি ওয়াল আছে, এই যে এটা হচ্ছে আরসিসি ওয়াল, আপনারা দেখতে পারতেছেন যে এইটা হচ্ছে আরসিসি ওয়াল। সো এই আরসিসি ওয়ালটাকে আমি 10 ইঞ্চি, আমি জানি এটা 10 ইঞ্চি, অথবা আমি ধরে নিলাম 10 ইঞ্চি। তো আমি এখানে একটা লাইন 10 ইঞ্চির একটা লাইন বাইরে ড্র করব, 10 ইঞ্চ। ওকে, 10 ইঞ্চ, 10 ইঞ্চ মানে অনেক ছোট। দেখুন এখানে অনেক ছোট একটা লাইন ড্র হয়েছে। তো আমি এটাকে মুভ করে আমি ওই ওয়ালের কাছে নিয়ে বসাই, যেটা আমি আগে আপনাদেরকে দেখাইছি একটু আগেই। তো আমি দেখেন এটা কিন্তু প্রিন্টও ভালো আসে না, আনুমানিক করেই বসাচ্ছি আমি। তারপরে আমি স্কেল, এটাকে সিলেক্ট এবং এই বেস পয়েন্ট এখানে ধরলাম, তারপরে রেফারেন্স ফিট দিলাম, তারপর রেফারেন্স নিলাম হলে এইখান থেকে এখানে নিয়ে আমি এই লাইনে এখানে বসাই দিলাম। দেখেন আমার লাইনটা আর হচ্ছে এই ওয়ালের চওড়াটা প্রায় মিলে গেছে। তো এখন তো ইজি, সেম আগের মতো আপনি অফসেট নেবেন, লাইন নেবেন, নিয়ে আপনার ড্রয়িংটা কমপ্লিট করবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি উপকৃত হবেন। আর এভাবে প্রসিডিওরগুলো ফলো করে আপনি আপনার প্রবলেমগুলো সলভ করতে পারবেন, এই ধরনের কাজগুলো করতে পারবেন। আপনি পিডিএফ ফাইলের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, পিডিএফ ফাইলের ক্ষেত্রে আপনার জন্য আরও খুবই সহজ হবে। ইনসার্ট থেকে যে পিডিএফ দিবেন, পিডিএফ দিলে পিডিএফ ফাইলটা পিডিএফ ফাইলটা আপনার চলে আসবে আর কি, আপলোড হবে। পিডিএফ ফাইল একেবারে সেম হয়, সিমিলার ক্যাট ফাইলের মতোই, কারণ ক্যাট ফাইলের মতো স্ন্যাপ গ্রিড ধরে, যার কারণে আপনাদের জন্য সুবিধা আছে। তো আমি দেখাবো আরেকদিন পিডিএফ ফাইল থেকে কীভাবে কাজ করবেন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। যদি আমার টিউটোরিয়ালটা দেখে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। অথবা আর আমাদের সাথে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।